হ্যালো গাইজ, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কথায় না গিয়ে শুরু করে দিয়েছি শোল্ডার ডিসলোকেট নামে একটা শোল্ডার ওয়ার্কআউট। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্রুমস্টিক। ইয়েস, ইট ইজ আ ব্রুমস্টিক। এটাকে আমি পেঁচায় সুন্দর একটা বার টাইপের বানাই নিছি যাতে এটা জিমে ইউজেবল থাকে। শোল্ডার ডিসলোকেট এক্সারসাইজটা আমি করছি শোল্ডার মোবিলিটির জন্য। আমি এখানে 10টা রিপিটেশন দেখাচ্ছি। 10টা রিপিটেশন শেষ হলে আমি আরেকটা এক্সারসাইজে মুভ করব। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ফিগার 8। এটাও একইভাবে ব্রুমস্টিক দিয়ে করতেছি। সো আমরা কেন শোল্ডার মোবিলিটি এক্সারসাইজ করব? শোল্ডার মোবিলিটি এক্সারসাইজের অনেকগুলো বেনিফিট আছে বলেই শোল্ডার মোবিলিটি এক্সারসাইজ মানুষের করা উচিত। আপনার যদি শোল্ডারে স্টিফনেস থাকে বা মাসেলে টেনশন থাকে, শোল্ডার মাসেলে পেইন থাকে, ব্লাড ফ্লো না হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে স্টিফনেস ডেভেলপ করে, ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার রেঞ্জ অফ মোশন, ফ্লেক্সিবিলিটি এগুলো বাড়ানোর জন্য শোল্ডার মোবিলিটি এক্সারসাইজগুলো করতে পারেন। এখন যে ব্যায়ামটা করছি সেটা হচ্ছে এক্সটার্নাল শোল্ডার রোটেশনস। দেখতে পাচ্ছেন আমি লাঠিটাকে কিভাবে ধরেছি এবং প্রথমে এক পাশ করব, তারপর আরেক পাশ করব। 10টা করে রিপিটেশন আমি করব। এখন এই ধরনের এক্সারসাইজগুলো, মোবিলিটি টাইপ এক্সারসাইজ যেগুলো, আমার আজকের ভিডিওতে আমি কয়েকটা মাত্র এক্সারসাইজ দেখিয়েছি। সো আপনারা যদি চান তাহলে আমি আরও বিভিন্ন রকমের মোবিলিটি এক্সারসাইজ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো, নো প্রবলেম। তো যেটা বলছিলাম আর কি, আপনারা ইনজুরি থাকলে ইনজুরি আস্তে আস্তে কাটায় উঠতে পারবেন এই ধরনের ওয়ার্কআউটগুলো করে। এগুলাকে কিন্তু রিহ্যাবিলিটেশন এক্সারসাইজও বলে, মোবিলিটি এক্সারসাইজগুলোকে। এখন আমি যে এক্সারসাইজটা করছি সেটাকে বলে স্ক্র্যাচেস অথবা ব্যাক স্ক্র্যাচেস। তো এইটা হলো আমার যে হ্যান্ড মুভমেন্টটা দেখতে পাচ্ছেন, আর লাঠি যে একেবারে ব্যাকের উপর, স্পাইনের উপর দিয়ে উঠছে নামছে, এই যে বিষয়টা, এই বিষয়টা এক্সারসাইজটা কিন্তু এরকমেরই। অ্যান্ড লাস্টলি এই ব্যায়ামটাকে বলা হয় হেলিকপ্টার্স। তো এটাও শোল্ডারের মোবিলিটির জন্য ভালো। আপনারা অবশ্যই শোল্ডার মোবিলিটির এক্সারসাইজ করবেন যারা ওয়েট ট্রেনিং করেন, কারণ শোল্ডার স্টিফনেস, ইনজুরি ইত্যাদি অ্যাভয়েড করার জন্য এটা জরুরি।